কাকু নিয়ে এসেছিল, তাই দেখুন পরিষ্কার করে রেখেছি, হালকা একটু শুকিয়ে গেছে। কারণ কুমড়ো ফুল গাছ থেকে তোলার সঙ্গে সঙ্গে বানালে টাটকা থাকে। রাত্রেবেলা নিয়ে এসেছে, ফ্রিজে রাখা আছে, তাই একটু শুকিয়ে গেছে। যেমন কুমড়ো গাছ লাগিয়েছি, সেই কুমড়ো গাছে যখন ফুল ফুল করে দেখবেন টাটকা টাটকা ফুলের বড়া বানিয়ে দেওয়া হবে, তুলবো আর বড়াবো। কিন্তু বাজার থেকে কিনা হালকা একটু শুকিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এরও বড়া খুব খেতে ভালো লাগবে। তা সাধারণত আমরা কুমড়ো ফুলের বড়া বানিয়ে খাই, কিন্তু আজকে কুমড়ো ফুলটা বানিয়ে আমি তরকারি রান্না করবো। এটা নতুন রেসিপি, আপনারা ভিডিওটা কাটবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি, সেই সব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আসুন এখন এই ফুলগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই ফুলগুলো একটা ব্যাটার বানিয়ে নেব বড়া বানানোর জন্য। বেসন, আর এখানে আমি কিছুটা চাল বেটে রেখেছি। এই বেসন আর চালি গুঁড়ো দিচ্ছি, এই কারণে বড়াটা খেতে বেশি ভালো লাগবে, মুচমুচে হবে। হলুদ, এখন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার করে নেবো। মানে একবারে জল দিলে পাতলা যেতে পারে, যেন অল্প অল্প জল দেবো। এটা বেশি পাতলা হবে না আর বেশি ঘন হবে না, আর অল্প জল লাগবে। রেডি। আমি এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। লঙ্কা গুঁড়ো আর ঘাটিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি। ব্যাটার রেডি। এখন ফুলগুলো ব্যাটারে মাখিয়ে মাখিয়ে তেলের মধ্যে দেবো। একটা করে ফুল নিয়েছি, এইভাবে এটার মধ্যে মাখিয়ে দিয়ে রেখেছি। বড়াগুলো একটু ভাজা গেছে, উল্টে দেবো। আর দেখুন ঘরে ক্যাপসিকাম ছিল, এক টুকরো ক্যাপসিকাম কেটে আমি এরকম ব্যাটার মাখিয়ে দিয়েছি, কিছু ধরে চলে দেবো। আপনারা এইভাবে চালিয়েগুলো বেসন দিয়ে যে ব্যাটার করে যে কোনো কিছু ক্যাপসিকাম, বেগুন, কুমড়ো ফুল, বক ফুল এইভাবে ভাজতে পারেন, খুব ভালো লাগবে। উল্টে দিলে হয়ে গেছে, তুলে নেব। এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন কুমড়ো ফুলের এই বড়াগুলো দিয়ে তরকারি বানাবো। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, আর জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলে। এখানে পোস্ত আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। মশলাগুলো বাড়ির জল দিয়ে দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এই লঙ্কাটা একটু কষিয়ে নেব। এই রান্নাটা আর কিছু লাগবে না, এই সর্ষে পোস্ত বাটা দিলেই হয়ে যাবে। কষিয়ে নিয়েছি, এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ব্যাস, তরকারিটা মাখা মাখা হবে। এখন একটু জাল উঠলে আমি বড়াগুলো দেবো। বানিয়েছি, বুটা রেখেছিলাম, পুরো ললিপপ লাগছে। আমি ধরে দেওয়ার আগে একটা খাই। কত সুন্দর মশমশে দেখলাম তো, চাল এগুলো বেসন দিয়ে বানিয়েছি বলে এত সুন্দর মশমশে গেছে। শুধু শুধুই খেতে ভালো লাগছে, এটা তো শুধু শুধুই খেতে হয়, ডালের সঙ্গে ভাত, গরম গরম ভাত, ডাল আর কুমড়ো বড়া। আজকে আমি একটু রান্না করছি তরকারিও হেভি লাগবে। ঝোল ফুটছে, তো বড়াগুলো দেওয়ার আগে আমি সামান্য চিনি দিয়ে দেবো, স্বাদ ভালো হবে। তারপর বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, বড়াগুলো দিয়ে বেশি জ্বালাবো না, মিনিট পাঁচেক জাল হলে নামিয়ে নেব। তরকারি আমার রান্না করা কমপ্লিট, গ্যাস অফ করে এখন নামিয়ে নেব।
বড়াগুলো একটাও ভাঙেনি, সব আস্তে আস্তে আসে। গরম গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।